আমরা বিশ্বাস করি গণতন্ত্রে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের বিকল্প কিছু নেই। অতীতে ফ্যাসিস্ট সরকার 2014 সালে বিনা ভোটে নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত করে দেশ চালানোর চেষ্টা করেছিল। 2018 সালে দিনের ভোট রাত্রে অনুষ্ঠান করে তাদের ডাকাতি যাতে কেউ ধরতে না পারে সেই জন্য এইভাবে নির্বাচন করেছিল। 2024 সালে বাংলাদেশের জনগণের নির্বাচনের প্রতি আস্থা ফ্যাসিস্ট সরকার নষ্ট করে দিয়েছিল, যার ফলে কেউ ভোটকে দিতে যায় নাই। পিআর পদ্ধতি আপনারা শুনেছেন। এই পিআর পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয়, আনুপাতিক হারে যে নির্বাচন। আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে যে নির্বাচন আছে, 100টা লোকের মধ্যে যদি 4 জন দাঁড়ায়, ধরেন কেউ 22 পেল, কেউ 23 পেল, কেউ 24 পেল, কেউ 25 পেল, দেখা গেল যিনি 25 পেয়েছেন তিনি পাশ করলেন। এই 25টা ভোটের বিপরীতে 75টা যে ভোট থাকলো, এই ভোটগুলা কোনো কাজে লাগলো না। এই জন্য অনেকে বাংলাদেশে বলে ভোট পচে গেছে, ভোটকে পচতে দিব না। আমরা বলতে চাই প্রত্যেকটা ভোটের স্বতন্ত্র মর্যাদা প্রতিষ্ঠিত হবে পিআর পদ্ধতির মাধ্যমে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা নির্বাচনকে স্বচ্ছ এবং মানুষের উপকারী করার জন্য আমরা বলতে চাই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। টাকা খেলা আর 10টা হুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডা, এই রীতি আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। যারা এই ধরনের অপকর্ম করেন তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, কিভাবে ফ্যাসিস্টদেরকে তাড়াতে হয়, কিভাবে জালেমদেরকে পরাজিত করতে হয়, বাংলাদেশের মানুষ সেটা শিখে ফেলেছে। অতএব অন্যায় যারা করতে চায়, জুলুম যারা করতে চায়, চাঁদাবাজির মাধ্যমে যারা নির্বাচন করতে চায়, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ। কোনো খেলাধুলা করতে গেলে ফিল্ডটাকে উঁচা নিচে থাকে, নিচে থাকে, উপরে থাকে, খাদক খন্দক থাকে। যদি সেটা এরকম কোনো মানে জায়গায় খেলাধুলা হয়, তাহলে সেখানে কি ইনসাফপূর্ণ খেলাধুলা হবে? হবে না। সেই জন্য আমরা পরিষ্কার বলতে চাই, নির্বাচনের যে মাঠ, সেই মাঠকে সমতল করতে হবে। অসমতল জায়গায় নির্বাচন করলে সত্যিকার নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে না। সেজন্য আমরা পরিষ্কার করে বলতে চাই যে আমাদের নির্বাচন সিস্টেমটাকে সুন্দর করার জন্য অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড এটা আমাদের করতেই হবে।